আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা বিস্তারিত আলোচনা করব রেক্টেঙ্গেল টুলের উপর। রেক্টেঙ্গেল টুলটা হচ্ছে মূলত আমরা ইলাস্ট্রেটরে যে কাজগুলা করি সমস্ত কাজগুলা করার জন্য রেক্টেঙ্গেল টুলটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং আমাদের ইলাস্ট্রেটরে আমরা যেই স্টেপের কাজ করি, প্রেস বা ডিজিটাল প্রিন্ট হাউসের, তো সেখানে রেক্টেঙ্গেল টুলের ভূমিকা হলো 95%। তো রেক্টেঙ্গেল টুলটা হচ্ছে কি, বা রেক্টেঙ্গেল টুলটা কেন নেওয়া হয়, রেক্টেঙ্গেল টুলটার কাজ কি, আমি টোটাল বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব এবং রেক্টেঙ্গেল টুল সম্পর্কে ফুল ধারণাটা আজ আপনাদেরকে দিয়ে দিব। মনে করেন আমরা এই পেজটা কেটে দিলাম, আমাদের এই ডকুমেন্টটা আসলো, ইন্টারফেসটা আসলো। এখানে আমরা এই যে মোর অপশনে গেলাম, অপশনে গিয়ে এখানে আমরা ইঞ্চি সিলেক্ট করে এখানে আমরা একটি সাইজ নিলাম 2 ফিট বাই 3 ফিট, অতএব 36 ইঞ্চি আর হলো 24 ইঞ্চি। ওকে, তো এই যে 36-24 আমি নিছি, নেওয়ার পর এখানে যদি আমরা কিছু একটা লিখি, যদি এখানে কিছু একটা আমরা লিখি, তাহলে আমরা এটার কালার পরিবর্তন করতে পারবো এখানে গিয়ে, বা যা ইচ্ছা তাই করতে পারবো। কিন্তু যদি আমরা চাই যে এটার ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করব, ব্যাকগ্রাউন্ডের কালারটা দিব, আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা ধরতে চাই, ব্যাকগ্রাউন্ডটা ধরতে পারি না। তাহলে এটার ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমাদের নতুন একটি অবজেক্ট তৈরি করতে হবে বা ক্রিয়েট করতে হবে। তো সেই অবজেক্টটি আমরা কোথায় থেকে নিব? সেই অবজেক্টটি হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল টুলটা। এখন এটার পিছনে যদি আমরা ব্যাকগ্রাউন্ড দিতে চাই বা যে কোনো ডিজাইন করি, যে কোনো ডিজাইনই করি না কেন, তার পিছনে তো একটা ব্যাকগ্রাউন্ড দিতেই হবে। তাহলে সেই ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য অবশ্যই আমাদের রেক্টেঙ্গেল টুলটা নিতে হবে। তো রেক্টেঙ্গেল টুলটার ভিতরে আরো অনেকগুলা টুল আছে, সেই টুলগুলা আমি দেখিয়ে দিব বা বলে দিব আজকে। তো আজ আমি এই টোটাল বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বা টোটাল বিষয়টাই শেয়ার করব। যেমন আমি এটার ব্যাকগ্রাউন্ড দিব বা ব্যাকগ্রাউন্ড একটি কালার দিব, সেক্ষেত্রে আমি রেক্টেঙ্গেল টুলটাতে একটি ক্লিক করব। ক্লিক করে আমি যেটুক নিব, যদি ফুল আর্টবোর্ডটাতে আমি কালার করি, তাহলে ফুল আর্টবোর্ডটা পর্যন্ত আমি নিয়ে এই অবজেক্টটা ছেড়ে দিলে আমার ফুল আর্টবোর্ডটাতে একটি অবজেক্ট তৈরি হবে। তৈরি হলে এখন যদি আমি এটাতে কালার পরিবর্তন করতে চাই, তাহলে আমি কালার পরিবর্তন করতে পারবো। তো এখন আমি কালার পরিবর্তন করলাম। কালার পরিবর্তন করার পরে এখন আমার যে লেখাটা আমি লিখছি বা আমার যে টাইপটা ছিল, এই যে এখানে আমার টাইপটা আছে, তো টাইপটা আমার নিচে পড়ে আছে, এটা আমাদের উপরে ব্যাকগ্রাউন্ডটা পড়ে আছে। তো নিচে ব্যাকগ্রাউন্ডটা নিব কিভাবে? নিচে অবশ্যই আমরা ব্যাকগ্রাউন্ডটা নিব Ctrl+Shift+2 ব্রেকেট দিলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সরাসরি নিচে চলে যাবে। তো এই যে রেক্টেঙ্গেল টুলের কাজ হচ্ছে যে আমরা যে কোনো কাজ করি না কেন, আমরা একটি ব্যাকগ্রাউন্ড ইউজ করব। এখন মনে করেন এখানে আমি লেখাটা রাখলাম, এটা হচ্ছে আমাদের হেডিং। তারপরে দ্বিতীয়ত আমরা আরেকটা লেখা লিখলাম, যেটা আমরা প্রোপাইটর লিখব। তো প্রোপাইটর লিখলে এখানে যদি আমি নিচে একটি আন্ডারলাইন দিতে চাই বা নিচে অন্য একটি ডিজাইন দিতে চাই, তাহলে সেই ডিজাইনটাও আমি নিতে পারবো এই যে এই টুলটি দ্বারা। রাউন্ড রেক্টেঙ্গেল টুলটা যদি নেই, নিয়ে আমি এখানে বসিয়ে দিলে আমার এই রাউন্ড রেক্টেঙ্গেল টুলটা আমরা নিতে পারবো। তো আসলে একটা বিষয় আছে এখানে, যখন আমরা রাউন্ড রেক্টেঙ্গেল টুলটা নিব, রাউন্ড রেক্টেঙ্গেল টুলটা নেওয়ার পরে যদি আমরা কোণাগুলো আরো রাউন্ড করতে চাই, তাহলে আমরা এই যে কিবোর্ডে যে 4টি অ্যারো আছে, আপ ডাউন লেফট রাইট, আমরা ওই যে ডাউনে ক্লিক করি, তাহলে কোণাটা বন্ধ হয়ে যাবে। যদি আমরা আপে অতএব উপরে ক্লিক দিয়ে ধরে রাখি অ্যারো, তাহলে কোণাটা রাউন্ড হতে থাকবে।
তো এটা হচ্ছে 10 এর ক্ষেত্রে। আর ইলাস্ট্রেটর সিসিতে আমাদেরকে মজার একটা বিষয় দিয়ে দিছে। সেই বিষয়টি হচ্ছে, যেমন আমরা যদি রেক্টেঙ্গেল টুলটা প্রথমটা নেই, এটা হলো চারকোনা, এই হলো আমাদের একটা রেক্টেঙ্গেল টুল। রেক্টেঙ্গেল টুলের ভিতরে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ঢুকে এই যে আরেকটা রাউন্ড রেক্টেঙ্গেল টুল পাচ্ছি, এই টুলটা নিলাম। তারপর যে আবারও এটাতে যাই, তাহলে আমরা ইপ্লিপস একটি টুল পাচ্ছি, এটা হলো ডাইরেক্ট রাউন্ড টুল, গোলাকৃতি। তারপরে যদি আমরা নিচে যাই, এই যে পলিগন টুল আছে একটা, এই পলিগন টুলটা নিলাম। পলিগন টুলের পরে যদি আমরা আবারও যাই, একটা স্টার চিহ্ন আছে, স্টার চিহ্নটা নিলাম। এবং এর নিচেও যদি আমরা যাই, তাহলে আমাদের ফ্লার একটা টুল আছে। ফ্লার টুলের কাজ হচ্ছে কি, আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আমাদের ফ্লার টুলটা লাগে। এখন আসেন, আমি এই যে এখানে রেক্টেঙ্গেল টুল আছে, রাউন্ড রেক্টেঙ্গেল টুল আছে, ইপ্লিপস টুল আছে, পলিগন টুল আছে, স্টার টুল আছে, ফ্লাগ টুল আছে। এখন এই একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, এই 6টা টুলের কাজ কি, এই 6টা টুল দিয়ে আমরা কি কি কাজ করতে পারি। তো ফার্স্টে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করব, ফার্স্টে হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল টুল। আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য, যে কোনো কাজ করার জন্য অবশ্যই আমাদের রেক্টেঙ্গেল টুলটা লাগবে। এবং আমরা যদি ইয়াতে কাজ করি, এই কোনো কি দেই, কোনো প্রোপাইটরের নিচে কোনো রাউন্ড শেপ দেই, তাহলে অবশ্যই আমাদের এই রাউন্ড টুলটা লাগে। তো সিসিতে হচ্ছে যে আমরা যদি রাউন্ড টুল ইউজ করি, তাহলে আমরা যদি চারকোনা এই টুলটা নেই, আমি দেখাই, যদি এই চারকোনা টুলটা নেই, নিয়ে যদি আমি এখানে বসিয়ে দিই, এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে কালারটা পরিবর্তন করে দিলাম, লাল কালার নিলাম। এখন আমি এই টুলটাকে, এই যে এই রেক্টেঙ্গেল টুলটাকে, অত লাল কালারটাকে লেখার নিচে ফেলবো। আমি ফার্স্টে বলছিলাম যে যদি নিচে নিতে হয়, তাহলে কন্ট্রোল শিফট সেকেন্ড ব্রেকেট দিলে নিচে যাবে, অতএব একেবারে নিচে যাবে। যদি আমরা এক স্টেপ নিতে চাই, তাহলে শুধু কন্ট্রোল চেপে যদি আমরা সেকেন্ড ব্রেকেট দিই, তাহলে নিচে নামতে থাকবে, এবং কন্ট্রোল চেপে যদি থার্ড ব্রেকেট দিই, তাহলে উপরে থাকবে। আর যদি একেবারে কন্ট্রোল শিফট চেপে সেকেন্ড ব্রেকেট দিই, একেবারে নিচে চলে যাবে, এবং কন্ট্রোল শিফট চেপে যদি আমরা থার্ড ব্রেকেট দিই, তাহলে একেবারে উপরে চলে আসবে। অতএব আমরা নিচে রাখতে চাই শুধু কন্ট্রোল সেকেন্ড ব্রেকেট দিয়ে। তো এই যে লেখাটা আসছে, লেখাটা আসার পরে এখন আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে এই 4টি কোণা রাউন্ড করে দিব। যে 4টি কোণা আমাদের রাউন্ড করে দিতে হয়, তাহলে আমরা সেটা কিভাবে করব, সেটা হচ্ছে এই যে কোণাটা আছে, এই কোণাটাও যে আমরা টেনে ছেড়ে দেই, এই যে কোণাটা আছে, 4টি কোণা আছে, যদি এই কোণাটা আমরা টেনে ছেড়ে দেই, তাহলে আমাদের 4টা কোণা রাউন্ড হয়ে যাবে। অতএব আমাদের যে রাউন্ড টুলটা আছে, এই টুলটাকেও আমরা রাউন্ড করতে পারি। অতএব আমাদের এই যে এই কোণা দ্বারা আমাদের এই টুলের কাজটা সমাধান আমরা এটা দিয়ে করে নিতে পারি। 4 কোণায় যে রাউন্ডটা আছে, এই রাউন্ডটা আমরা করে নিতে পারি ইপ্লিপস টুল দিয়ে। এবং আমাদের যেই ইপ্লিপস টুলটা আছে, ইপ্লিপস টুলের কাজও আমরা, যেমন আমি যে রেক্টেঙ্গেল টুলটা নিয়ে আসি এখানে, রেক্টেঙ্গেল টুলের কাজটাও কিন্তু রেক্টেঙ্গেল টুলটাও দিয়ে কিন্তু আমরা ইপ্লিপস টুলের কাজ করতে পারি। যেমন আমাদের কোণায় যে অ্যাঙ্করটা আসছে, অ্যাঙ্করটা টেনে ছেড়ে দিলে এটা রাউন্ড হয়ে যাবে। তো এই যে আমাদের পলিগন যে টুলটা আছে, এই পলিগন টুলের কাজ হচ্ছে অন্য কিছু, আমি সেটিও বলবো এই টুলটার কাজ কি। তো এখন বন্ধুরা, যে বিষয়টা হচ্ছে আমি যেটা বুঝাতে চাইছিলাম, সেটা হচ্ছে যে আমরা রেক্টেঙ্গেল, এই একটি টুল দিয়ে আমরা 3টি টুলের কাজ করতে পারি। এই রেক্টেঙ্গেল টুলটা এনে আমরা এই টুলটার কাজ করতে পারবো, এই টুলটার কাজ করতে পারবো, এই টুলটার কাজ করতে পারবো। অতএব এই 3টা টুলের কাজেই আমরা একটি টুল দিয়েই করতে পারবো, শুধু এই কোণাটাকে আমরা মেনটেন করতে পারলে। ওকে, এখন আসেন, এখন যেটা আমি বুঝাতে চাইছি যে আমরা এই রেক্টেঙ্গেল টুলটা নিছি, অতএব এই 4টা কোণার টুল নিছি, আমরা একটা ছবির ফ্রেম করব।
তো ছবির ফ্রেম যদি সাধারণত আমরা এতটুকু করি, একটি বোর্ডের ভিতরে 5-7টা বা যে কটা ছবি আমরা ইউজ করব, আমরা ছবির বক্সটা নিব এবং আমরা চাচ্ছি যে ছবির বক্সের 2টা কোণা আমরা রাউন্ড করে দিব। এই কোণাটাও রাউন্ড করে দিব, এই কোণাটাও রাউন্ড করে দিব। তাহলে সেটা কিভাবে রাউন্ড করে দিব সেই বিষয়টা আসবে আমাদের ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে। তো এই হচ্ছে আমার এয়ার টুলগুলা। এই যে 4টা টুলের কাজ, এই রেক্টেঙ্গেল টুল, রাউন্ড রেক্টেঙ্গেল টুল, ইফলিপস টুল এবং পলিগন টুল, স্টার টুল। স্টার টুলের কাজ হচ্ছে যে আমরা কোথাও যদি কোনো স্টার ইউজ করি তাহলে আমরা এখান থেকে স্টারটা নিয়ে নিতে পারবো এবং অধিক পরিমাণ যদি আমাদের স্টার প্রয়োজন পড়ে এখান থেকে স্টারটা নিয়ে নিব। যদি অধিক পরিমাণ স্টার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদের সিম্বলে অনেক ধরনের স্টার থাকবে, সেখান থেকে আমরা স্টার নিয়ে কাজ করতে পারবো, অথবা এই স্টারটাকেও আমরা সিম্বল হিসাবে ইউজ করতে পারবো। ওকে, ওগুলো হইলো পরের ক্লাস, আমি ওই অন্য ক্লাসে এটা দেখাবো। তো এখানে আমরা স্টার টুল নিয়ে কাজ করতে পারি। এই যে পলিগন টুল, এই টুলটা হচ্ছে পলিগন টুল, এটা দিয়েও আমরা অনেক কাজ করতে পারি, অনেক ধরনের অনেক কিছু করতে পারি। তো আসলে এখন আমরা বুঝে রাখবো যে আমরা এখান থেকে যে কোনো টুল নিয়ে কাজ করতে পারি এবং পলিগন টুলটা আমাদের কি কাজে আসে অবশ্যই যখন আমরা ডিজাইন করব সেই ডিজাইনের ক্ষেত্রে আমরা দেখাবো। তো পলিগন টুল দিয়ে সাধারণত আমি একটা বিষয় আছে আপনাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে মনে করেন আমি এটা নিলাম কি টুল, ইফলিপস টুল অথবা রাউন্ড টুল। যদি এই টুলটা নিয়ে আমরা ডিস্টোরে চলে যাই সরাসরি ইফেক্ট থেকে যে আমরা ডিস্টোরে চলে যাই, ডিস্টোর থেকে যে আমাদের প্যাকার অ্যান্ড ব্লার এটাতে যাই, যাওয়ার পরে যদি আমরা একটু এদিকে নেই, দেখেন আমাদের এটা একটা স্টাইলিশ হইতে আছে, একটা ফুলের মতো হইতে আছে, একটা ফুলের মতো হয়েছে। কিন্তু এই ফুলটাকে যদি আরো সুন্দর করি তাহলে আমরা নিব পলিগন টুলটা। পলিগন টুলটা নিয়ে ইফেক্টে চলে যাব, ডিস্টোরে চলে যাব, তারপর যাব আমরা এই যে এই অপশনটাতে গিয়ে যদি আমরা ক্লিক দিই তাহলে দেখেন আমাদের ফুলটা আরো সুন্দর হবে। আমরা দুই দিকে গেলে আমাদের দুইটা ডিজাইন দুই রকম হবে। তো এই ধরনের আসলে এই সবগুলা টুল দিয়ে অনেক ধরনের অনেক সুন্দর কাজ করা যায় বা আমরা অনেক ধরনের কাজ করতে পারি। তো আমরা যে কোনো কাজ করার জন্য আমাদের রেক্টেঙ্গেল টুলটা অসাধারণ ভূমিকা পালন করে। যেমন আমরা যে নিচে ঠিকানা নেই, নিচে ঠিকানা দেওয়ার জন্য যে আমরা এটা নেই, আমরা এই টুলটা টেনে নিয়ে নিচে এতটুকু বসিয়ে এখান থেকে যে কালারটা পরিবর্তন করে দিই তাহলে এখানে আমরা ঠিকানা ইউজ করতে পারবো। হ্যাঁ, এবং এটা যে এইভাবে না নেই, যদি আমরা এই টুলটা থেকে নিতে চাই তাহলে এটা থেকেও নিতে পারবো। যেমন এই টুলটাকে আমরা যদি কপি করি, কন্ট্রোল সি তে হইলো কপি, কন্ট্রোল ভি লাভের ভি তে হইলো পেস্ট। অতএব দেখেন এটা পেস্ট হয়েছে। পেস্ট হলে এটাকে টেনে এই কোণা ধরে, এই যে এই কোণা ধরে টেনে যদি নিচের দিকে নামিয়ে দিই তাহলে এটা নেমে যাবে। আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই। যেমন আমি এই টুলটা ধরলাম, এটাকে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল লাভের ভি দিলাম, পেস্ট হয়েছে এটা এইখানে, তাই না, একটু দূরে হয়েছে। কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে কন্ট্রোল সি কন্ট্রোল ভি আমার এটার উপরেই হয়েছে। অতএব সিসিতে আমরা যারা কাজ করি, যারা আর্টবোর্ডের মাপ নিয়ে কাজ করবো, আমাদের আর্টবোর্ডের ভিতরে এটা পেস্ট হবে যদি সেই ব্যাকগ্রাউন্ডটা আর্টবোর্ডের সমান থাকে। আর্টবোর্ড হচ্ছে নিচের এই অপশনটা, এটা হলো আর্টবোর্ড। আর যদি আর্টবোর্ডের সমান না থাকে, ছোট থাকে, তাহলে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে একটু দূরে যায় পেস্ট হবে। অতএব আর্টবোর্ডের ভিতরে হবে, একটু এদিক সেদিক পেস্ট হবে। যদি এইটার উপরেই সমান সমান আমরা পেস্ট করতে চাই, দেখেন আমরা এটাকে একটু এদিক নিয়ে আসলাম, কিন্তু আমি চাচ্ছি যে এটার উপরে আরেকটা পেস্ট হোক, তাহলে সেক্ষেত্রে আমরা কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দিল কপি, কন্ট্রোল এফ ফ্যাশনের এফ, সেম এটার উপরে আমার আরেকটা কপি হয়েছে। এটার উপরে আমাদের আরেকটা কপি হয়েছে। আর যদি আমরা চাই যে এটার নিচে আমরা আরেকটা কপি করব, যেমন এটা হচ্ছে আমাদের ব্লু কালার, এই ব্লু কালারটা যেমন কন্ট্রোল সি কন্ট্রোল বাংলাদেশের বি, সেম এটার নিচে একটা কপি হয়েছে। আমি কালারটা পরিবর্তন করি, এই যে কালারটা পরিবর্তন এখানে দেখে না, কিন্তু আমি ক্লিক দিলাম, উপরের লেয়ারটা ধরলাম, এটাকে সরিয়ে দিলাম, নিচে আমাদের লাল টুলটা রয়ে গেছে। তো কন্ট্রোল সি তে হইলো কপি, কন্ট্রোল লাভের ভি তে হইলো পেস্ট এবং কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফ ফ্যাশনের এফ, এটাতে হচ্ছে সরাসরি উপরে, অতএব ফন্টে কপি হবে। কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল বি বাংলাদেশের বিতে ব্যাক, অতএব এটার নিচে আরেকটা কপি হবে। তো এই বিষয়গুলো আসলে একটু বুঝে রাখতে হবে, বারবার ট্রাই করতে হবে, বারবার বুঝতে হবে, তাহলে আপনাদের কাজগুলো খুব সহজ হবে। এবং আমরা যখন আরজিবি কোনো ব্যাকগ্রাউন্ড তৈরি করি,
ব্যাকগ্রাউন্ডের গায়ে যখন আমরা বিভিন্ন ধরনের আলোক সজ্জা ইউজ করতে চাই বা আলোর বিষয়টা ইউজ করতে চাই, তাহলে আমাদের এই যে নিচে যে টুলটা আছে ফ্লার টুল, এই টুলটা অসাধারণ কাজ করতে পারে। এই টুলটা দিয়ে আমাদের অনেক ধরনের কাজ করা সম্ভব। অবশ্যই আমি যখন ডিজাইনগুলো আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখাবো, তখন আমি এই টুলটার মেইন কাজটা কি সেই কাজটা অবশ্যই দেখিয়ে দিব। ওকে, তো বন্ধুরা আজ হচ্ছে এতটুক এই বিষয় নিয়ে আলাপ করলাম। আমি ইলাস্ট্রেটরের প্রতিটি টুল নিয়ে আমি আপনাদের সাথে আলাপ করব বা প্রতিটি টুলই আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দিয়ে দিবেন, যেন আমার নেক্সটের ভিডিওগুলো আপনারা পান এবং আপনারা খুব ভালোভাবে দেখতে পারেন, ইলাস্ট্রেটরটা বুঝতে পারেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।